তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা শিখবো কিভাবে একটি স্লিপিং অ্যানিমেশন তৈরি করবেন, মানে একটি ক্যারেক্টার কিভাবে ঘুমাবে সেই রকম অ্যানিমেশন আপনারা কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আজকে আমরা দেখবো। তো কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিও বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। তার কারণে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইকে আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্পা ক্লিপে। তো এই ক্যারেক্টারটিকে আমি কিন্তু পরের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আমি এই ক্যারেক্টারটিকে মানে শোয়ানোর পোজে রেখেছিলাম, ঠিক আছে? তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আর এখানে কি করব, আমরা এখন অ্যানিমেশন দিব যে কিভাবে এটা মানে এই ক্যারেক্টারটি আমাদের ঘুমাবে, মানে ঘুমানোর যে অ্যানিমেশনটি হয় সেটা কিন্তু আমরা এখানে দেখাবো, ঠিক আছে? তো তো তার জন্য আমরা কি করব, এখানে ল্যাসো টুলটিকে আমরা সিলেক্ট করে রাখি, ঠিক আছে? আর এখন আমরা কিন্তু এই শেপে কিন্তু আমরা মানে এই পোজে কিছুটা রেখেছি। লেয়ারটাও যদি আপনাদের দেখিয়ে দিই, তো প্রত্যেকটি লেয়ার কিন্তু আমি ডিটেইলসে রেখেছি আর এই ব্যাকগ্রাউন্ডটিও কিন্তু রেখেছি, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, কপি করব এই ফ্রেমটিকে, ঠিক আছে? ১ নাম্বার ফ্রেমটিকে আমরা টাচ করে এখানে কপি করে দিলাম, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা ধরুন আমি এখানে ৫ টি ফ্রেম নিলাম, ঠিক আছে? এখান থেকে আমরা ৫ টি ফ্রেম নিয়ে নিলাম। তো ৫ টি ফ্রেম নিয়ে নিলাম। এখন কি করব, আমরা আরেকটি ফ্রেম নিয়ে নিই, ঠিক আছে? তাহলে যে এখান থেকে আমরা এখান থেকে মানে শুরু করব ৬ নাম্বার ফ্রেম থেকে, ঠিক আছে? এখান থেকে আমরা কি করব, অ্যানিমেশন শুরু করব। তো আমরা কিন্তু ৫ নাম্বার ফ্রেম থেকে আমরা যেভাবে আছে সেভাবেই রাখবো। আর ৬ নাম্বার থেকে কিন্তু আমরা এটাকে অ্যানিমেশন দেব, ঠিক আছে? তো আমরা এখানে কি করব, এখানে কিন্তু মাউথ গুলি একটু চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে লেয়ারে যাব, ঠিক আছে? যাওয়ার পর আমরা এখান থেকে তার ৯ নাম্বার লেয়ারে টাচ করব। করার পর এখান থেকে যে আমাদের মাউথটি আছে এই মাউথটিকে আমরা ডিলিট করে দেব, ঠিক আছে? এখান থেকে ডিলিট করার পর চাইলে আমরা যদি এই হেডটিকেও একটু মানে অ্যানিমেশন দিব, ঠিক আছে? তো এখানে যদি আমরা একটু কি করি, এখানে এই যে এই জায়গাটিতে আমরা কয়েকটি এক্সট্রা মাউথ নিয়ে আসি, ঠিক আছে? আপনারা জানেন কিভাবে এখানে মাউথ নিয়ে মানে যেকোনো ইমেজ নিয়ে আসতে হয়। তো এখানে 3 লেয়ারে ক্লিক করে আপনারা কিন্তু এখানে এড ইমেজে গিয়ে কিন্তু অটোমেটিক নিয়ে আসতে পারেন, ঠিক আছে? যেকোনো ইমেজ। আমি কিন্তু প্রথম মানে আমার পুরোনো ভিডিওগুলিতে বলেছি, ঠিক আছে? তো আর দেখাচ্ছি না, এটা আমরা নিয়ে আসি, ঠিক আছে? ইমেজটিকে। তো আমরা কিন্তু মাউথগুলিকে নিয়ে এসেছি এখানে, ঠিক আছে? যদি আপনাদের দেখাই যে এই জায়গায় কিন্তু আমি মাউথগুলিকে রেখেছি, ঠিক আছে? তো এখান থেকে যদি আমাদের যখন যেটা প্রয়োজন হবে এখান থেকে কিন্তু আমরা নিতে পারি, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, এই যে আমাদের যে ওপেন যে মাউথটি আছে যেটা মানে আমাদের যে মাউথটি সেটাকে আমরা কি করব, কপি করে নেব এখান থেকে। কপি করার পর এটাকে ছেড়ে দেব, ঠিক আছে? আমরা লাস্টে ৬ নাম্বার ফ্রেমে আসবো। এখানে আমরা একটু পোজটিকে চেঞ্জ করব, ঠিক আছে? তো কিভাবে করব, তো এখানে আমরা লেয়ারে যাব, যাওয়ার পর এই যে তার যে প্রথম যে ৬ নাম্বার লেয়ারে যে বডিটি আছে মানে আমাদের ক্যারেক্টারটি যেটি রেখেছি, তো এই লেয়ারটি আমরা টাচ করব, ঠিক আছে? করার পর আমরা এখান থেকে এইভাবে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? তার বডিটি এই অংশগুলিকে, ঠিক আছে? তো এই লেয়ারে যতগুলি অংশ আছে সেগুলিকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? করার পর আমরা কি করব, এখান থেকে এই যে আমাদের গোল বিন্দুটি আছে সেটা আমরা কি করব, এই সাইডে নিয়ে আসবো, এই কর্ণে, ঠিক আছে? একদম এই জায়গায় মাঝ বরাবর, ঠিক আছে? এই কর্ণের সাইডে মাঝ বরাবর এই বিন্দুটি আনার পর আমরা কি করব, এই যে উপরের জিনিসটি ধরে একটু হালকা একটু আমরা উপরের দিকে মানে মুভমেন্ট দিব, ঠিক আছে? হালকা একটু, বেশি না, ঠিক আছে? একটু মুভমেন্ট দিবেন শরীরটিকে। তো এতটুকু আমরা দিলাম। দেওয়ার পর এখানে ছেড়ে দেব, ঠিক আছে? দেওয়ার পর আবার কি করব, আমরা যাব লেয়ারে। যাওয়ার পর আমরা লেয়ারে যাওয়ার পর যে আমাদের হেডটি আছে ৭ নাম্বার লেয়ারে সেটাকে আমরা সিলেক্ট করব। করার পর এখান থেকে ব্যাকে আসবো। আসার পর আমরা এই তার যে হেডটি সেটাকে আমরা সিলেক্ট করব এভাবে। আবার এই যে গোল বিন্দুটি এটাকে আমরা এদিকে নিয়ে আসবো। আনার পর আমরা একটু হালকা একটু মাথাটিকে মুভমেন্ট দিব, ঠিক আছে? হালকা একটু, বেশি না। এতটুকু দিলাম ধরুন, ঠিক আছে? আর এটাকে একটু এদিকে নিয়ে যাবো, ঠিক আছে? মানে একটু ভেঙে গেছে শরীর থেকে, তো আমরা একটু এদিকে নিয়ে এসে অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে? এখানে আনার পর আমরা এটাকে ছেড়ে দেব, ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব, এখানে তার যে এই যে দেখুন চোখের ভুরুটিও কিন্তু একটু সরে গেছে এখান থেকে হেডটি মানে আমাদের মাথাটি থেকে, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা ৯ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা যে এই যে চোখের যে ভুরুটি আছে সেটাকে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব এখানে, ঠিক আছে?
করার পর আমরা এই যে তার যে নাকটি সেটাও আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি। তো এই লেয়ারে কিন্তু নেই, সেটি আছে আমাদের ৮ নাম্বার লেয়ারে। ঠিক আছে? এখানে যাব, যাওয়ার পর এই যে আমাদের যে নোজটি মানে নাকটি সেটাকেও আমরা ঠিক জায়গায় কিন্তু এনে লাগিয়ে দিব। ঠিক আছে? এবার যদি আপনাদের দেখাই এরকম। ঠিক আছে? তো এখানে আমরা কি করব, সেই যে মাউথটি আমরা মানে কপি করেছিলাম সেই মাউথটিকে কিন্তু আমরা পেস্ট করব এখানে। ঠিক আছে? পেস্ট করার পর এটাকে আমরা একটু ফ্লিপ করে নিব। ঠিক আছে? করার পর আমরা এটাকে এনে টেনে এখানে এনে ফিট করব। ঠিক আছে? এটাকে হালকা একটু রোটেট করব এভাবে। করার পর আমরা যেভাবে যে পজিশন মানে শেপে আছে আমাদের আগের মাউথটি, দেখুন এখানে কিন্তু আমাদের 1 ইউনিট ইনটু 1 আছে, সেক্ষেত্রে কিন্তু এইভাবে দেখাচ্ছে। যদি এটাকে বন্ধ করে দিই সেক্ষেত্রে কিন্তু এভাবে দেখাবে। ঠিক আছে? এই জায়গায় কিন্তু আমাদের মাউথটি আমরা ফিট করে দিলাম, আবার অন ইন স্ক্রিনটিকে অন করে দিলাম। ঠিক আছে? তো এখন যদি আমরা এভাবে কিন্তু মানে একটু মুভমেন্ট দিবে বডিটি। ঠিক আছে? আপনি চাইলে যে এই বডিটি যে এভাবে হচ্ছে একটু বেশি হচ্ছে, আপনি চাইলে কিন্তু এখানে আ আ একটু কমিয়েও করতে পারেন। ঠিক আছে? শুধু আপনাদের দেখাচ্ছি সে বলে কিন্তু আমি এভাবে তৈরি করছি। ঠিক আছে? আপনি চাইলে একটু কম মানে কমিয়েও করতে পারেন। ঠিক আছে? তো এখানে আমরা কি করব, এটাকেই কপি করব। ঠিক আছে? এভাবে কপি করে এভাবে আমরা রাখবো। ঠিক আছে? এভাবে আমরা কপি ফ্রেম করব। যা একটু মানে বাড়িয়ে দিই। ঠিক আছে? আমরা এখানে ধরুন এখানে ১৫ টি ফ্রেম বাড়িয়ে দিই। ঠিক আছে? ১৫ ১৬ টি। ঠিক আছে? ১৬ টি হয়ে গেল। মানে এখানে কিন্তু ১৬ টি না, এখানে কিন্তু আমরা আগে থেকে কিন্তু মানে এভাবে পোজে রেখেছি। ঠিক আছে? তো এখান থেকে আমরা এতটুকু ফ্রেম বাড়িয়ে নিলাম। ঠিক আছে? নেয়ার পর আমরা কি করব, এখানে এই অবস্থায় রাখবেন। ঠিক আছে? রাখার পর আমরা এটাকে আবার কপি করব। ঠিক আছে? ১৬ ফ্রেম থেকে আবার কপি করে নিলাম। ঠিক আছে? এভাবে কপি করার পর এখানে আমরা কি করব, এখানে আমরা একটু পোস্টটিকে চেঞ্জ করব। ঠিক আছে? তার জন্য আমরা লেয়ারে টাচ করব। লেয়ারে টাচ করার পর যে আমাদের ৬ নাম্বার লেয়ারটি যেখানে আমরা বডিটি রেখেছি তার মানে ক্যারেক্টারটি, তো আমরা সেটাকে সিলেক্ট করব। করার পর এখান থেকে ব্যাকে আসবো। আসার পর আমরা কি করব, এইভাবে পুরো যে বডিটি আছে আমাদের মানে যতগুলি অংশ আছে বডিটির এইভাবে। ঠিক আছে? এই অংশগুলিকে আমরা কি করব, এখানে একটু সরিয়ে দিব। ঠিক আছে? তো এখানে আমরা কি করব, গোল বিন্দুটিকে এদিকে আনবো। ঠিক আছে? আবার নিচের দিকে আমরা কিন্তু নামিয়ে নেব। ঠিক আছে? এভাবে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এভাবে। ঠিক আছে? আপনি যদি না নামাতে চান মানে এইভাবে যদি না করতে চান তাহলে আপনি কিন্তু ১ম এ যে আমাদের ফ্রেমটি আছে সেটাকেও কিন্তু কপি করতে পারেন। ঠিক আছে? তো আমি এতটুকু করে দিলাম। ঠিক আছে? দেওয়ার পর এখানে ছেড়ে দিলাম। এখানে আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা যে ৭ নাম্বার লেয়ারটি যেখানে আমাদের হেডটি রেখেছি সেটাকে সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। ঠিক আছে? আসার পর আমরা এভাবেই সিলেক্ট করব। ঠিক আছে? এই বডিটিকে। করার পর এখানে গোল বিন্দুটিকে এনে আমরা এটাকে নিচের দিকে একটু ডাউন করব। ঠিক আছে? এইভাবেই। ডাউন করার পর এখানে ছেড়ে দিব। আর চাইলে একটু বেশি মানে আমাদের বডির মানে হেডটি বেশি ডাউন হয়ে গেল। তো একটু আমরা ঠিকভাবে কিন্তু এখানে অন স্ক্রিনটাকে বন্ধ করি। ঠিক আছে? তাহলে একটু মানে বেটার ভাবে আমরা বুঝতে পারবো। ঠিক আছে? এখানে যদি দেখি আমরা, তো এতটুকু আনার পর এটাকে নিচের দিকে একটু ডাউন করি। ঠিক আছে? এতটুকু। হালকা একটু উপরের দিকে নিয়ে যাই। এ এবার অন করি অন স্ক্রিনটিকে। ঠিক আছে? অন করার পর এবার দেখুন এবার কিন্তু অনেকটা বেটার হয়েছে। ঠিক আছে? আমাদের। তো এটাকে আমরা ছেড়ে দিব। আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা কি করব, এখানে ৯ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব এখান থেকে। ঠিক আছে? যেহেতু আমাদের চোখের ভুরুটি একটু মানে উপর সাইডে চলে গেছে, তো এটাকে আমরা নিচের দিকে এনে হালকা একটু রোটেট করব এভাবে। ঠিক আছে? করার পরে এই জায়গায় ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দিব। আর এখানে আবার লেয়ারে যাব। ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে আমরা এই যে তার যে নোজটি সে মানে নাকটি সেটাও কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে? এই জায়গায় এনে। ঠিক আছে? আনার পর আমরা আবার কি করব, এখানে লেয়ারে যাব। যাওয়ার পর আমরা কি করব, এখানে ৯ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এখান থেকে যে আমাদের আগের যে মাউথটি আছে, যে দাঁড়ান এখানে দাঁড়ান, ৯ নাম্বার লেয়ারটি সিলেক্ট আছে আমাদের। তো এখানে আমরা যদি মাউথ থেকে সিলেক্ট করি, তো এখানে হচ্ছে না কেন? তো আমরা কিন্তু এখানে রেখেছি ৮ নাম্বারের লেয়ারে। ঠিক আছে? মাউথটি। তো এখানে ৮ নাম্বার লেয়ারে যেহেতু মাউথটি আমরা রেখে দিয়েছি ভুলবশত, এটা কিন্তু ৯ নাম্বার লেয়ারে রাখা উচিত ছিল আমাদের। তো কোনো ব্যাপার না, কোনো সমস্যা দিবে না। তো আমরা এটাকে ডিলিট করে দিই এখান থেকে। ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব, এখানে এই যে এই 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 জায়গায় যে আমাদের মাউথটি মানে নেই, যেটা আমরা এখনই রিমুভ করলাম, এখানে আমরা কিন্তু আলাদা মাউথ লাগাবো। ঠিক আছে? তার জন্য আবার কি করব, ১ নাম্বার ফ্রেমে চলে যাব। ঠিক আছে? যাওয়ার পর এখান থেকে এই যে আমাদের মাউথটি সেটাকে আমরা কপি করব, কিন্তু হবে না। এখানে যেহেতু ৯ নাম্বার লেয়ারে আছে আমাদের মাউথটি। ঠিক আছে? তো আমরা ৯ নাম্বার লেয়ারে সিলেক্ট করব। এখান থেকে আমরা এই মাউথটিকে কপি করে নেব। ঠিক আছে? নেওয়ার পর আমরা যে ১৭ নাম্বার ফ্রেমটি আছে আমাদের সেখানে এসে আমরা কি করব, ৯ নাম্বার ফ্রেমে সরি লেয়ারে কিন্তু পেস্ট করব। ঠিক আছে? করার পর এখানে যদি একটু জুম করে দেখাই, এই অংশটিকে আমরা একটু ফ্লিপ করব এভাবে। ঠিক আছে? এই অংশতে। আবার এই জায়গায় অংশ কিন্তু ফ্লিপ করতে পারবেন। ঠিক আছে? তো এটাকে আমরা একটু টেনে টুনে নিচের দিকে নিয়ে আসবো। আনার পরে এভাবে কিন্তু আমরা রোটেট করব আর এটাকে ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দেব এভাবে। ঠিক আছে? এভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে? এরপর আমরা কি করব,
এরপরে এই ফ্রেমটিকে আমরা কিন্তু কপি করে মানে পেস্ট করব। এটা মিনিমাম আমরা ধরুন 25টি ফ্রেম অবধি আমরা করে নিই। ঠিক আছে? তাহলে একটু মানে ভালোভাবে অ্যানিমেশনটি দেখাবে। ঠিক আছে? আপনি চাইলে নিজের ইচ্ছা মতন কিন্তু 20টি ফ্রেমও দেখাতে পারেন। ঠিক আছে? তো আমরা একটু স্মুথ চাই সে বলে আমরা 25টি ফ্রেম দেখাবো। তো এটাকেই আমরা কপি পেস্ট করব। ঠিক আছে? আমরা এভাবে কিন্তু কপি পেস্ট করব। ফ্রেমে টাচ দিয়ে, দিয়ে যতক্ষণ না আমাদের 25টি ফ্রেম এখানে তৈরি হয়। তো আমাদের 25টি ফ্রেম তৈরি হয়ে গেল। এখন আমরা যদি দেখি অ্যানিমেশনটি কেমন হয়েছে, তার আগে আমরা যে এক্সট্রা মাউথ গুলি আছে আমাদের, এগুলিকে আমরা সিলেক্ট করে এখান থেকে রিমুভ করে দিব। ঠিক আছে? তো এখানে আমরা কি করব, এটাকে একটু প্লে করব। ঠিক আছে? তো প্লে করি। তো প্লে করে দিলাম। তো দেখছেন এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারটি ভালোভাবে কিন্তু মুভমেন্ট দিচ্ছে এখানে। কিন্তু এখানে কিন্তু তাও অতটা মানে ভালোভাবে কি হচ্ছে মানে বোঝা যাচ্ছে না যে সে ক্যারেক্টারটি ঘুমিয়ে আছে। ঠিক আছে? এখানে কিন্তু ওরকম ভাবে বোঝা যাচ্ছে না। তো আমরা কি করতে পারি, এখানে আরেকটু চেঞ্জ করতে পারি। ঠিক আছে? যে আমরা আরেকটু অ্যানিমেশনটিকে বেটার বানাতে পারি। ঠিক আছে? তো আমাদের ক্রিয়েটিভিটি অনুযায়ী কিন্তু আমরা অ্যানিমেশনটিকে আরো বেটার ভাবে তৈরি করব। ঠিক আছে? তো এখানে কি করব আমরা, যখন আমাদের ক্যারেক্টারটি মানে তার যে শরীরে যে নিঃশ্বাস-প্রশ্বাস চলবে, সেক্ষেত্রে আমরা কি করব? একটু পেটটিকে মানে একটু ফুলাবো আর কমাবো। ঠিক আছে? যখন মানে বায়ুটিকে ছেড়ে দিবে শরীর থেকে তখন। ঠিক আছে? তো আমরা কিভাবে করব সেটাও আমি আপনাদের বলব। ঠিক আছে? তো এখানে আমরা এটি যদি করে আরেকটু বেটার লাগবে আমাদের মানে অ্যানিমেশনটি। ঠিক আছে? যে স্লিপিং অ্যানিমেশনটি আমরা তৈরি করেছি অনেকটাই কিন্তু বেটার হবে। ঠিক আছে? তো আমরা কিভাবে করব? তো এখানে আমরা কি করব? একটু ফ্রেম গুলিকে দেখবো। ঠিক আছে? কথায়। তো এখানে আমাদের ৬ নাম্বার ফ্রেম থেকে কি হয়েছে অ্যানিমেশন মানে শুরু হয়েছে। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? ৬ নাম্বার ফ্রেম থেকেও আমরা কিন্তু স্টার্ট করতে পারি। আর না চাইলে কিন্তু আমরা ৭ নাম্বার ফ্রেম থেকেও কিন্তু করতে পারি। ঠিক আছে? তো আমরা কি করব? ৬ নাম্বার ফ্রেম থেকেই স্টার্টটা শুরু করে দিই। তো অনেকটাই বেটার হবে। তো আমরা লেয়ারে যাব। যাওয়ার পরে একটু স্ক্রল করব, এখানে দেখবেন ৭ নাম্বার লেয়ার। ঠিক আছে? এখানে যদি আমরা ৭ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, এখান থেকে ব্যাকে আসি। তো ল্যাসো টুলটি আমাদের সিলেক্ট আছে এখানে। ঠিক আছে? এখানে সিলেক্ট থাকার কারণে কি করব? এভাবে আমরা যে তার যে অংশটি যদি আপনার দেখাই, তো এটা কিন্তু এক্সট্রা অংশ। ঠিক আছে? আমাদের যে তার যে পেটটি আছে তার কিন্তু এক্সট্রা অংশ। ঠিক আছে? এখানে এই টুলটিকে আমরা অ্যাক্টিভ করব এখান থেকে। আর আমরা উপরে যে কোণটি আছে সেটাকে একটু ধরে হালকা একটু যদি আপনারা দেখি এখানে অন স্ক্রিন থেকে কিন্তু অন আছে। ঠিক আছে? হালকা একটু আমরা উপরের দিকে নিয়ে যাবো আর এটাকে কপি করে নেব। ঠিক আছে? করার পর আমরা আবার এটাকে ছেড়ে দেব। ঠিক আছে? দেওয়ার পর আবার ৭ নাম্বার ফ্রেমে আসবো। এখানে আমরা যে আগের যে আমাদের অংশটি আছে সেটাকে আমরা ডিলিট করে দেব। ঠিক আছে? এগুলি আপনারা যদি চান যে আছে মানে কি বলুন তো, এগুলিকে এক্সট্রা ভাবে কিন্তু আপনারা ডিলিট করে তারপর কিন্তু কাজটি করতে পারেন। তো আপনাদের দেখাচ্ছি সে বলে এভাবে আমি করছি। ঠিক আছে? এখানে আবার পেস্ট করব। যেটি আমরা কপি করেছি। এটাকে কি করব, আমরা আরেকটু উপরের দিকে নিয়ে যাবো। ঠিক আছে? এখানে আনার পর এটাকে আবার কপি করব। ঠিক আছে? করার পর আমরা ছেড়ে দেব। ঠিক আছে? আবার আমরা কি করব, এই যে ৮ নাম্বার ফ্রেমে সেখানে আমরা আগেরটিকে ডিলিট করে দেব আবার। ঠিক আছে? এখানে আবার এটাকে পেস্ট করব। ঠিক আছে? মানে যতক্ষণ না আমাদের মানে এই যে কি বলুন তো, এখানে যে আমাদের যে মুখটি মানে খোলা আছে ততক্ষণ আমরা কিন্তু পেটটাকে ফোলাবো। ঠিক আছে? আর যে আমাদের বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা একটু পেটটাকে মানে কমিয়ে আনার চেষ্টা করব। ঠিক আছে? এখানে আবার কপি করে নেব এটাকে। নেওয়ার পর আমরা আবার ৯ নাম্বার ফ্রেমে আসবো। এখানে আবার এটাকে আগেরটিকে ডিলিট করে এখানে আবার পেস্ট করব। ঠিক আছে? তো এখন আমাদের মুখটি কিন্তু বন্ধ হয়নি। ঠিক আছে? এখানে আরেকটু ফুলিয়ে এটাকে কপি করব। আবার ১০ নাম্বার ফ্রেমে এসে এটাকে আবার আমরা কি করব? ডিলিট করব। ঠিক আছে? করার পর আবার আগের যেটা আমরা কপি করেছি সেটাকে আমরা পেস্ট করব। তো এটা আমরা করে আসি। একই প্রসেস, সেক্ষেত্রে আর দেখাবো না। ঠিক আছে? তো আমরা এটা করে আসি। ঠিক আছে? এটাকে কপি করে নিলাম। তো ঠিক আছে? এটা করে তো আমরা কিন্তু এখানে মানে যেই মানে অ্যানিমেশনটি সেটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখানে। যদি দেখাই, তো এইভাবে কিন্তু অ্যানিমেশন হয়েছে। আর এখানে ১৭ নাম্বার ফ্রেমে এসে কিন্তু তার যে মুখটি সেটা কিন্তু একটু বন্ধ হয়ে গেছে। মানে আমাদের কি হচ্ছে, আ তার যে বায়ুটি সেটা কিন্তু ছাড়ছে। ঠিক আছে? মুখ দিয়ে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু এভাবে আমাদের মুখটি হয়ে গেছে। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব, তার যে পেটটি সেটাকে একটু ডাউন করব। নিচের দিকে আনবো। ঠিক আছে? আপনি চাইলে এভাবেও করতে পারেন। আর না হলে কিন্তু আপনারা এভাবে কপি পেস্ট করে করতে পারেন। ঠিক আছে? তো আপনাদের আমি ভাবছি কপি পেস্ট করে দেখাই। তাহলে অনেকটাই আমারও কিন্তু মানে যে পরিশ্রমটি একটু কমিয়ে আসবে। ঠিক আপনিও যদি এভাবে করেন তো আপনারও একটু পরিশ্রমটি কমিয়ে যাবে। ঠিক আছে? তো আমরা কপি পেস্ট কিভাবে করব? এখানে যদি আমরা ১৬ নাম্বার ফ্রেমে যাই, তো এখানে ঠিক আছে? এখান থেকে আমরা বাদ দিব এটাকে। ঠিক আছে? চাইলে আপনি এটাও রাখতে পারেন, নাহলে বাদও দিতে পারেন। তো আমরা এটাকে বাদে দিই। এখান থেকে আমরা ১৫ নাম্বার ফ্রেম থেকে ১৫ নাম্বার ফ্রেম থেকে কিন্তু কপি পেস্ট করা শুরু করে দেব। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? এই ১৫ নাম্বার ফ্রেমটি আমরা কি করব? কপি করব। এইভাবে সিলেক্ট করে এটাকে কপি করব। ঠিক আছে? আপনাদের মনে রাখতে হবে যে আমরা ১৫ নাম্বার ফ্রেমটিকে কপি করলাম। ঠিক আছে? এখানে আমরা কি করব? ১৭ নাম্বার ফ্রেমে এসে এটাকে আগেরটিকে আমরা ডিলিট করে দেব। আর এটাকে পেস্ট করে দেব। ঠিক সেম প্রসেস এ কিন্তু আমরা
এই 14 নম্বর ফ্রেমটিকেও আবার কপি করব এইভাবে, ঠিক আছে? এভাবে কপি করার পর আমরা কি করব, এদিকে আসবো। আসার পর এবার 18 নম্বর ফ্রেমে এসে আমরা এটাকে আগেরটিকে ডিলিট করে এটাকে পেস্ট করে দেব, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা করব। সেক্ষেত্রে আর দেখাচ্ছি না, এটা আমরা করে আসি এটাও, ঠিক আছে? তো আমরা কিন্তু কপি পেস্ট করে চলে এসেছি। যদি আপনার দেখাই এখানে, তো এভাবে কিন্তু আমাদের আপ ডাউন হচ্ছে, ঠিক আছে? পেজটি, ঠিক আছে? তো এখন আমাদের কিন্তু আরো এখানে কাজ করতে হবে, ঠিক আছে? তার মুখ দিয়ে একটু মানে জেড টাইপের আমরা একটু দেখাবো, ঠিক আছে? এখানে একটি লেটার লাগাবো যেটি জেড। আপনি জানেন যে যেকোনো মানে আমরা যদি স্লিপিং অ্যানিমেশন করি সেক্ষেত্রে কিন্তু অনেকে জেড ক্যারেক্টার মানে যেই জেডটি হয় মানে যেই আমাদের যে ওয়ার্ডটি সেটা কিন্তু এখানে লাগাই, ইংরেজি যে ওয়ার্ডটি হয়, ঠিক আছে? তো আমি জানি না কি কারণে লাগাই, কিন্তু অনেকটা বেটার লাগে দেখতে, ঠিক আছে? তো আমরা সেটি কিন্তু এখানে লাগাবো, ঠিক আছে? তো এখানে আমরা এই অংশতে 17 নম্বর ফ্রেম থেকে আমরা শুরু করব, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, এই যে আমাদের টি এর যে অংশটি আছে সেখানে আমরা টাচ করব। এখান থেকে আমরা একটি জেড এর যে লেটারটি সেটা আমরা কিন্তু এখান থেকে নিয়ে যাবো। এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে দেখবেন টি এর যে এই অংশটিতে, ঠিক আছে? এখানে আমরা টাচ করে এখানে কি করব, একটি মানে জেড লেটার নিব। তো আমরা একটু বড় হাতের নিব, সেক্ষেত্রে আমরা এইভাবে একটি নিয়ে এখানে ছেড়ে দেবো আর এখানে নিয়ে নিব, ঠিক আছে? এই অংশটিকে আমরা কি করব, সাদা কালার করব, ঠিক আছে? এখান থেকে আমরা সাদা কালারটিকে সিলেক্ট করবো এভাবে। করার পর এটাকে কেটে যাবো। দেখছেন এখানে কিন্তু আমাদের, দাঁড়ান এটাকে এদিকে আনি সাইডে, এই অংশটি, ঠিক আছে? এটা আমাদের কিন্তু এখানে চলে আসে। তো এটাকে আমরা কপি করে নিয়ে এটাকে ডিলিট করে দিই। আমরা দেখবো যে কোন লেয়ারে রাখা যায়, ঠিক আছে? তো এটাকে আমরা পেন টুলটিকে বা ল্যাসো টুলটিকে সিলেক্ট করে রাখি। লেয়ারে যাব, যাওয়ার পর আমরা একটু স্ক্রল করি যে কোথায় রাখা যায়, ঠিক আছে? তো আমরা এখানে ধরুন আমরা ৮ নাম্বার লেয়ারে রাখি, ঠিক আছে? এখানে রাখার পর এটাকে ব্যাক চলে আসি। এটাকে একটু মানে জুম করি, ঠিক আছে? এখানে আমরা, দাঁড়ান এখানে লেটারটিকে আগে নিয়ে আসি তার তার মাউথটির কাছে, ঠিক আছে? এখানে আমরা পেস্ট করলাম। করার পর আমরা এটাকে কি করব, এই অংশে একটু ছোট করব, ঠিক আছে? এটাকে করার পর আমরা এই জায়গায় কিন্তু আমরা রাখলাম, ঠিক আছে? এখানে আমরা রাখলাম, এটাকে কপি করলাম, ঠিক আছে? করার পর এটাকে ছেড়ে দিলাম। এরপর আমরা কি করব, 18 নম্বর ফ্রেমে আসবো। এখানে তো 18 নাম্বার ফ্রেমে এসে আমরা কি করব, আবার এটাকে পেস্ট করব, ঠিক আছে? করার পর এটাকে আমরা কি করব, একটু উপরের দিকে নিয়ে যাবো আর একটু সাইজটিকে বড় করে দেবো হালকা, ঠিক আছে? হালকা একটু বড় করে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, আবার এটাকে কপি করব। 19 নাম্বার ফ্রেমে আসবো। আসার পর এখানে আমরা আবার এটাকে পেস্ট করব, ঠিক আছে? একটু হালকা একটু রোটেট করে এভাবে আমরা চাইলে একটু বড় করতে পারেন, নাহলে এই শেপেই রাখতে পারেন, ঠিক আছে? তো আমরা এই শেপে রাখলাম। কিছু দূর গিয়ে আমরা এটাকে বড় করতে পারি, ঠিক আছে? এটাকে আবার কপি করব। আবার আমরা কি করব, পেস্ট করব, ঠিক আছে? করার পর এই অংশে, দাঁড়ান, এই অংশে গিয়ে আমরা একটু হালকা একটু বড় করলাম, ঠিক আছে? আবার এটাকে কপি করব, আবার পেস্ট করব, ঠিক আছে? আবার হালকা একটু এভাবে রোটেট করে দিলাম, ঠিক আছে? এখানে, ঠিক আছে? এখানে আমরা আবার একটু বড় করে নিলাম, আবার কপি করব, আবার পেস্ট করব, ঠিক আছে? আবার একটু এভাবেই দেখাচ্ছি, ঠিক আছে? এখানে আমরা একটু বড় করে নিলাম। তো এখানে দেখি, তো এতটুকু এসেছে আমাদের। তো এটাকে আরেকটু নড়িয়ে নিই। তো এটাকে আবার কপি করব, আবার এটাকে পেস্ট করব, ঠিক আছে? এভাবেই করার পর আমরা আরেকটু এদিকে করে নিই। এটাকে এতটুকু রাখলাম, আবার কপি করব, আবার এটাকে পেস্ট করব, ঠিক আছে? আমাদের দেখতে হবে যে তার যে মাউথটি আছে সেটা ওপেন আছে কিনা, মানে একটু আহ, অল্প হয়েছে কিনা, যেখানে আমাদের কি হচ্ছে বায়ুটি ছাড়ছে, সেক্ষেত্রে এইভাবে যদি থাকে তো আমরা 25 নাম্বার ফ্রেম অবধি কিন্তু এটাকে করব, ঠিক আছে? তো এটাও একটু মাথায় রাখতে হবে আমাদের। তো এখানে আমরা এটাকে কপি করব, আবার এটাকে পেস্ট করব এভাবে, ঠিক আছে? এখানে এনে আমরা এটাকে চাইলে একটু ছোট করে দিতে পারি এখানে, ঠিক আছে? হালকা, যেহেতু এখানে শেষের দিকে সেক্ষেত্রে, ঠিক আছে? তো এতটুকু আমরা করে রেখে দিলাম, ঠিক আছে? আপনি চাইলে কিন্তু যেই আমাদের 24 নাম্বার ফ্রেম সেক্ষেত্রেও এটাকেও কিন্তু হালকা একটু আপনারা ছোট করতে পারেন এইভাবে, ঠিক আছে? এখানে এনে আরেকটু এটাকে ছোট করে দিই, এতটুকু, ঠিক আছে? এইভাবে আমরা দেখালাম, ঠিক আছে? এবার একটু দেখুন এভাবে, ঠিক আছে? তো আমি এটাকে আবার কিন্তু যেই সেম প্রসেসে যেভাবে করলাম সেই প্রসেসে কিন্তু আমি আরো এক্সট্রা কয়েকটি লাগিয়ে দিই, তাহলে কিন্তু অনেকটাই বেটার লাগবে। তো আমরা লাগিয়ে আসি, ঠিক আছে? যে সেম প্রসেসে কিন্তু আমরা কাজগুলিকে করব। তো আমাদের কিন্তু অ্যানিমেশনটি একদম কমপ্লিট। তো এখানে আমি কিন্তু সমস্ত কিছু মানে রেডি করে মানে একদম লাগিয়ে দিয়েছি। যেভাবে আপনাদের বললাম সেভাবে কিন্তু আমি কাজগুলিকে করেছি। তো এখানে যদি আপনারা যদি একটু মানে ইফেক্ট লাগাতে চান, যেই ব্যাকগ্রাউন্ড ইফেক্ট যেখানে যে আমাদের কি হচ্ছে নাক ডাকছে ক্যারেক্টারটি, সেরকম যদি আপনারা একটু মানে সাউন্ড ইফেক্ট লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে যাবেন লেয়ারে, সরি লেয়ারে বলছি আপনাদের যেই এখানে যদি আপনারা দেখায় যে এখানে মিউজিকের মতন যেই অপশনটি আছে সেটাতে আপনারা কি করবেন, টাচ করবেন, ঠিক আছে? করার পর এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। করার পর কিন্তু এখানে ৩ টি অপশন খুলবে। আপনি যেকোনো মানে ব্যবহার করতে পারেন। এখানে যদি আমি বলি আপনাদের, এখানে এড লাইভ অডিও লাইব্রেরি আছে ১ম এ। আর এখানে দেখবেন মা মাঝ বরাবর যেটি আছে সেটা হচ্ছে আমাদের অডিও রেকর্ডিং, আর এড অডিও লাস্টে আছে, ঠিক আছে? আপনি চাইলে যেকোনো মানে উম গিয়ে আপনারা কিন্তু যে এখানে কিন্তু আপনারা
মিউজিক অ্যাড করতে পারেন। ঠিক আছে? তো আমি এটা করছি না এখন, শুধু আপনাদের দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে মানে এই যে অ্যানিমেশনটি সেটা কিভাবে করবেন সেটি। ঠিক আছে? তো একটু যদি আমরা প্লে করি যে কেমন হয়েছে অ্যানিমেশনটি, তো আমরা এটাকে প্লে করে দেখি আপনাদেরও দেখাই। ঠিক আছে? তো আমরা একটু প্লে করি। তো এখানে প্লে করি। দেখছেন একদম কিন্তু প্রপার ভাবে কিন্তু আমাদের ক্যারেক্টারটি কি হচ্ছে, নাক ডাকছে আর ঘুমোচ্ছে। ঠিক আছে? এইরকম কিন্তু আমাদের কিন্তু এখানে অ্যানিমেশনটি হয়েছে। ঠিক আছে? আপনারাও কিন্তু এভাবে চেষ্টা করবেন। ঠিক আছে? অনেকটাই সহজে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো আপনারাও এভাবে করবেন। তো ঠিক আছে? তো অনেকটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তাও যদি আপনাদের এই অ্যানিমেশনটি তৈরি করতে কোথাও ডাউট হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। আর নেক্সট ভিডিও আপনারা কেমন কি অ্যানিমেশন ভিডিও দেখতে যাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেকেই কমেন্ট করছে, আমি কিন্তু সময় দিতে পারছি না, মানে ওইরকম অ্যানিমেশন ভিডিও আনতে পারছি না। তো অনেকটাই দুঃখিত আমি। তো আমি চেষ্টা করব আপনাদের অ্যানিমেশন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আনার। আর আপনারা যদি অন্য কোনো অ্যানিমেশন দেখতে চাচ্ছেন, মানে অ্যানিমেশন ভিডিও যে অন্যরকম ভাবে, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আপনারা যারা কমেন্ট করেছেন তাদের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। যদি আপনাদের আমার ভিডিও দেখে কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন, অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।